أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. এই কোরআন সর্বশ্রেষ্ঠ পথ নির্দেশ করে এবং সৎকর্মপরায়ণ বিশ্বাসীদের সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার। কোরআনের আলো। শ্রোতা ভাই বোনেরা, সালাম ও অভিবাদন জানিয়ে শুরু করছি পবিত্র কোরআনের তাফসীর বিষয়ক অনুষ্ঠানের এই আসর। আপনাদের নিশ্চয়ই মনে আছে, গত 2 পর্বে আমরা সূরা ফাতিহা বা সূরা হামদের 1 থেকে 5 আয়াত নিয়ে আলোচনা করেছি। তাতে আল্লাহ পাক নিজেকে পরম করুণাময়, অসীম দয়ালু, প্রতিপালক ও সব কিছুর মালিক বলে পরিচয় দিয়েছেন এবং তিনি আমাদের ভালো ও মন্দ কাজের উপযুক্ত প্রতিদান দেবেন। আর আমরাও ঘোষণা দিয়েছি যে আমরা একমাত্র তাঁর সামনে মাথা নত করি এবং কেবল তাঁর উপরই নির্ভর করি। এবারে আমরা এই সূরার 6ষ্ঠ ও 7ম আয়াত নিয়ে আলোচনা করব। শুরুতে এই 2 আয়াতের তেলাওয়াত শোনা যাক। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা হামদের 6 নম্বর আয়াতে বলা হয়েছে, হে আল্লাহ, আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করো। এই আয়াতে সরল সঠিক পথে চলার জন্য মহান আল্লাহর সাহায্য কামনা করা হয়েছে। এই পার্থিব জগতে মানুষের সামনে বিভিন্ন পথ রয়েছে, যেমন পূর্বপুরুষেরা যে পথে চলেছেন, সমাজ যে পথে চলছে, কিংবা ধর্মহীন সেকুলার শাসক শ্রেণী মানুষকে যে পথে পরিচালিত করছে। কেউ কেউ দুনিয়ার বাহ্যিক রূপ ও সৌন্দর্য উপভোগ করার জন্য মত্ত, আবার অনেকে সমাজ জীবন থেকে বেরিয়ে একাকিত্ব ও নিঃসঙ্গতা বেছে নিচ্ছে। কাজেই মানুষের মনে এই প্রশ্ন আসে যে এত সব পথের মধ্যে সঠিক পথ বেছে নেওয়ার জন্য কি কোনো পথপ্রদর্শকের প্রয়োজন নেই? হ্যাঁ, মানুষের মনে সুপ্ত এই প্রশ্নের উত্তর দিয়েছে পবিত্র কোরআন। আল্লাহ পাক মানুষকে পথ প্রদর্শনের জন্য নবী রাসূল ও আসমানী কিতাব পাঠিয়েছেন। তাই মানুষ যদি পবিত্র কোরআন, রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আহলে বাইতের অনুসরণ করে, তাহলে সঠিক পথের সন্ধান পাবে। এজন্যই আমরা প্রত্যেক নামাজে আল্লাহর কাছে প্রার্থনা করি যাতে তিনি আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করেন, যে পথে কোনো ক্ষতি ও বিভ্রান্তি নেই। তিনি যাতে ওই পথে আমাদেরকে সে পথে চলার তৌফিক দেন। সরল পথ হল মধ্যম পথ। সরল পথ মানে সব কাজে মধ্যপন্থা অবলম্বন এবং যে কোনো ধরনের বাড়াবাড়ি বর্জন করা। অনেকে ধর্মীয় আকীদা বিশ্বাসের ক্ষেত্রে বিভ্রান্তির শিকার হয়ে থাকেন। অনেকে আচার আচরণের দিক থেকে ভুল পদ্ধতি গ্রহণ করছেন। কেউ কেউ আবার সব কাজের জন্য আল্লাহকে দায়ী করেন, যেন পরিণতির ব্যাপারে মানুষের কোনো হাত নেই। কেউ আবার সব কাজে নিজের ক্ষমতাকে চূড়ান্ত মনে করে, যেন সৃষ্টি জগতের কাজকর্মে আল্লাহর কোনো হাত নেই। অনেক কাফের আল্লাহর প্রেরিত পুরুষ নবী রাসূলদেরকে সাধারণ মানুষ, এমনকি পাগল বলেও আখ্যায়িত করেছিল। অনেকে আবার হযরত ঈসা আলাইহিসসালামের মতো নবীকে খোদার পর্যায়ে নিয়ে গেছেন। এ ধরনের চিন্তা ও আচরণের অর্থ হল রাসূল এবং তাঁর পবিত্র আহলে বাইতের নির্দেশিত পথ থেকে বিচ্যুত হওয়া। পবিত্র কোরআন আমাদেরকে আর্থ-সামাজিক কাজকর্ম ও ইবাদতের ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বনের নির্দেশ দিয়েছে। যেমন সূরা আরাফের 31 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা খাও এবং পান করো, তবে অপব্যয় করো না। সূরা আসরা বা বনী ইসরাইলের 110 নম্বর আয়াতে বলা হয়েছে, নামাজে স্বর উঁচু করো না, আবার অতিশয় ক্ষীণও করো না, বরং এ দুয়ের মধ্যপন্থা অবলম্বন করো। একইভাবে সূরা ফুরকানের 67 নম্বর আয়াতে বলা হয়েছে, মুমিন ব্যক্তিরা যখন দান করে তখন তারা অপব্যয় করে না, আবার কার্পণ্যও করে না, বরং তারা দুয়ের মাঝামাঝি বা মধ্যপন্থা অবলম্বন করে। ইসলাম ধর্মে পিতামাতার প্রতি সদাচরণের উপর অত্যন্ত জোর দেওয়া হয়েছে এবং বলা হয়েছে, পিতামাতার প্রতি উত্তম আচরণ করো। আবার সেখানে এও বলা হয়েছে যে তারা যদি তোমাকে মিথ্যা পথে পরিচালিত করতে চায়
তবে তাদের আনুগত্য করবে না। যারা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে একাকী এবাদত বন্দিগিতে মশগুল হওয়া কিংবা শুধু মানব সেবাকে এবাদত বলে মনে করে, তাদের উদ্দেশ্যে পবিত্র কোরআন বলেছে, তোমরা নামাজ কায়েম করো এবং জাকাত আদায় করো। এর একটি স্রষ্টার সাথে সম্পর্কিত এবং অন্যটি মানুষের সাথে সম্পর্কিত ইবাদত। সূরা ফাতিহার ৬ নম্বর আয়াতে আমাদের জন্য শিক্ষণীয় হল সিরাতে মুস্তাকিম বা সরল পথই হল কল্যাণের পথ। সরল সোজা পথে কোনো বাঁক নেই এবং সবচেয়ে কম সময়ে এ পথ তাকে গন্তব্যে পৌঁছে দিতে পারে। এজন্যেই সঠিক পথ নির্বাচন এবং এ পথে টিকে থাকার জন্য সবসময় আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে, কারণ আমরা বিভ্রান্তির মধ্যে পড়তে পারি। এ যাবৎ জীবন চলার পথে কোনো বিভ্রান্তির মধ্যে না পড়লেও এটা কখনোই ভাবা ঠিক নয় যে পরবর্তী জীবনেও সঠিক পথে চলতে পারব। সমাজে বহু মানুষ পাওয়া যাবে যারা সারা জীবন মুমিন ছিলেন, কিন্তু যখন অর্থ সম্পদ বা কোনো পদ লাভ করেছেন তখন খোদাকে ভুলে গেছেন। সরল সঠিক পথ চেনা কঠিন কাজ। তাই পরবর্তী আয়াতে এ পথের বাস্তব আদর্শ এবং যারা ওই পথ থেকে বিচ্যুত হয়েছে তাদের পরিচয় আমাদের সামনে তুলে ধরা হয়েছে। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহার ৭ম আয়াতের অর্থ হল, হে আল্লাহ, আমাদেরকে ওই ব্যক্তিদের পথে পরিচালিত করো যাদের তুমি অনুগ্রহ দান করেছ, তাদের পথে নয় যারা ক্রোধের শিকার এবং পথভ্রষ্ট। মানুষ মূলত ৩টি দলে বিভক্ত। এক দল আল্লাহর পথ বেছে নেয় এবং আল্লাহর দেয়া জীবন বিধান অনুযায়ী নিজেদের ব্যক্তিগত ও সামাজিক জীবন পরিচালনা করে। এ দল সবসময় আল্লাহর রহমত, অনুগ্রহ ও দয়া লাভ করে। প্রথম দলের বিপরীতে আরেকটি দল রয়েছে যারা সত্য চেনার পরও আল্লাহকে ছেড়ে গায়রুল্লাহকে বেছে নেয় এবং নিজের কামনা বাসনা, বন্ধু-বান্ধব, আত্মীয় পরিজন ও সমাজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার উপর প্রাধান্য দেয়। এ দলের লোকদের মধ্যে তাদের কাজকর্ম ও আচার আচরণের প্রভাব ধীরে ধীরে ফুটে উঠতে থাকে, ফলে তারা সরল পথ থেকে বিচ্যুত হয়। তারা আল্লাহর সান্নিধ্য এবং দয়া লাভের পরিবর্তে ধ্বংসের অতল গহ্বরে পতিত হয়। আল্লাহর গজবে তাদের জীবন বিপর্যস্ত হয়। এই আয়াতে এই দলকে মাগদুবে আলাইহিম বা গজবে নিপতিত বলে আখ্যায়িত করা হয়েছে। তৃতীয় আরেকটি দল রয়েছে যাদের কোনো সুনির্দিষ্ট পথ নেই এবং কোন পথে চলবে তা ঠিক করতে পারে না। তারা আসলে দিগ্ভ্রান্ত বা বিভ্রান্ত। এ আয়াতে তাদেরকে দলিন বা পথভ্রষ্ট হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তারা প্রতিদিন এক এক পথ বেছে নেয়, ফলে গন্তব্যে পৌঁছতে পারে না। আমরা প্রত্যেক নামাজে যে বলি, হে আল্লাহ, আমাদেরকে সরল পথ প্রদর্শন করো, তাদের পথ যাদেরকে তুমি অনুগ্রহ দান করেছ, অর্থাৎ নবী রাসূল, ওলি আউলিয়া ও সৎ কর্মশীলদের পথে আমাদেরকে পরিচালিত করো। তাদের পথে আমাদেরকে পরিচালিত করো না যারা ঐশী আদর্শ ও মানবিকতা থেকে দূরে সরে গেছে, তোমার ক্রোধের শিকার, দিগ্ভ্রান্ত এবং এক এক দিন এক এক রূপ ধারণ করে। এখানে একটি প্রশ্ন জাগে, তা হল ক্রোধের শিকার ও পথভ্রষ্ট কারা? এর উত্তর হল, পবিত্র কোরআনে বহু দল ও ব্যক্তিকে পথভ্রষ্ট ও ক্রোধের শিকার বলে আখ্যায়িত করা হয়েছে। এখানে একটি স্পষ্ট উদাহরণ দেওয়া যেতে পারে। কোরআনে বনি ইসরায়েলের কাহিনী বর্ণনা করা হয়েছে এবং হযরত মুসা আলাইহিসসালাম কিভাবে তাদেরকে ফেরাউনের নির্যাতনের হাত থেকে মুক্তি দিয়েছেন তারও বিশদ বর্ণনা দেওয়া হয়েছে। বনি ইসরায়েল বংশের লোকেরা আল্লাহর নির্দেশ মেনে চলায় আল্লাহ তাদেরকে ওই যুগের সব মানুষের উপর শ্রেষ্ঠত্ব দান করেন। এ সম্পর্কে সূরা বাকারার ৪৭ নম্বর আয়াতে বলা হয়েছে, আমি তোমাদেরকে বিশ্বে সবার উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। কিন্তু এই বনি ইসরায়েল জাতি তাদের আচরণের জন্য আল্লাহর ক্রোধের শিকার হয়। পবিত্র কোরআনে এ বিষয়ে বলা হয়েছে, তারা আল্লাহর গজবের শিকার হয়েছে, কারণ ইহুদি পুরোহিতরা আসমানি গ্রন্থ তৌরাতের বিধান বিকৃত করেছিল। তাদের মধ্যে যারা ব্যবসায়ী ও ধনী, তারা সুদ গ্রহণ ও হারাম ব্যবসায় নিয়োজিত হয়েছিল। এত সব বিকৃতি ও অন্যায় দেখেও বনি ইসরায়েল জাতির ভালো ও সৎ লোকেরা নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। সমাজের অন্যায় ও পাপাচারের বিরুদ্ধে তারা সোচ্চার হয়নি। তাই শেষ পর্যন্ত এ জাতি সম্মান ও মর্যাদার শীর্ষ থেকে অপমান ও ধ্বংসের মধ্যে পতিত হয়। শ্রোতা ভাই বোনেরা, আমাদের আলোচনা আজ এখানে শেষ করতে হচ্ছে। আশা করি আগামী আসরেও আপনাদের সঙ্গ পাব।